হামের সংক্রমণ রোধে অধিক ঝুঁকিপূর্ণ 18টি জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। দুপুর 12:15টার দিকে ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। 30 উপজেলা নির্ধারিত কেন্দ্রসমূহে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন অভিভাবকরা। হাম ও রুবেলা প্রতিরোধে 30 উপজেলায় শিশুদের জন্য বিশেষ টিকাদান শুরু হয়েছে। রোববার সকালে নবাবগঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জানান 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে টিকাদান কর্মসূচি শুরু হবে। আর 3 মে থেকে সারা দেশেই চলবে টিকাদান। এই মাসের 12 এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাআল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। গাজীপুরে হাম রুবেলা রোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রথম ধাপে আগামী 15 দিন জেলায় এ কার্যক্রম চলবে জানান তিনি। হাম সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রাজশাহী বিভাগের 5 জেলায় চলছে টিকাদান কর্মসূচি। চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে 3 উপজেলায় 37টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। কার্যক্রম শুরুর পর অভিভাবকরা লাইনে দাঁড়িয়ে শিশুদের টিকা দেন। নাটোর জেলায় প্রথম ধাপে প্রায় 60,000 শিশুকে টিকা দেওয়া হবে। পাবনা সদর উপজেলায় দেওয়া হবে 55,657 শিশুকে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। হামের প্রকোপ বেশি থাকায় যশোরের সদর উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির নলছিটি উপজেলা ও বরগুনা জেলা সদরেও শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।